গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ফোরকান মিয়া। স্বজনরা জানায়, গতরাতে ধারালো অস্ত্র দিয়ে শারমিন ও তার ৩ সন্তান এবং শারমিনের ভাই রসুল মিয়াকে হত্যা করা হয়। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। যাচ্ছি তার কাছে। রফিক, আমাদেরকে জানাবেন ওই জায়গায় এখন কি পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর কি তৎপরতা চালাচ্ছেন? সে আসলে এই মুহূর্তে মরদেহ ৫টি রয়েছে, যে বাড়িটি রয়েছে সেই বাড়ির ভিতরে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা আসলে ভিতরে যে ৫টি মরদেহ রয়েছে সেই ৫টি মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে হচ্ছে। আপনাকে যদি একটু দেখায়, যে কাপাসিয়ার রাউতকুন এলাকাতে প্রবাসী যে মনিরের বাড়ি রয়েছে সেই বাড়িতে আসলে ফুরকান মিয়া তার স্ত্রী সন্তান সহ এই বাড়িতে ভাড়া থাকতেন, এবং তিনি এই এলাকাতে প্রাইভেট কার চালাতেন বলে সেটি আমাদের তার নিকট আত্মীয়রা জানিয়েছেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। গতকাল তার শ্যালক রসুলকে এই বাড়িতেই ডেকে আনে ফুরকান, এবং সেই শ্যালক এবং স্ত্রী শারমিন সহ ৩ সন্তানকে কিন্তু কুপিয়ে হত্যা করেছে, এবং যে হত্যা করেছে সেটি কিন্তু একদম নির্মমভাবে হত্যা হয়েছে, কাণ্ড ঘটেছে। তার বর্ণনা আসলে তার যারা নিকট আত্মীয়রা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন, স্ত্রী শারমিন আক্তারকে যে জানালা রয়েছে সেই জানালার সাথে হাত পা বেঁধে এবং মুখ কাপড় দিয়ে বেঁধে তারপরে তাকে কুপিয়ে হত্যা করা হয়, এবং যে শ্যালক রয়েছে রসুল তাকে খাটের উপরে গলা কেটে হত্যা করা হয়েছে, এবং তার যে ২ মেয়ে রয়েছে সে মেয়েকেও কিন্তু একইভাবে জবাই করে হত্যা করা হয়েছে, এবং একটি ছেলে সন্তান রয়েছে সেই ছেলেকেও একইভাবে হত্যা করা হয়েছে। তো এবং হত্যার পরে রাতেই কিন্তু তার যে ছোট ভাইয়ের বউ রয়েছে, অর্থাৎ যে ফুরকান রয়েছে, ফুরকানের ছোট ভাইয়ের স্ত্রী তাকে ফোন করে তিনি হত্যার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন তার শ্যালক রসুলকে হত্যা করেছেন সেটি বলেছেন, এবং এই বাড়িতে এসে খোঁজ নেওয়ার কথা বলেছেন। তো এই বিষয়টি তারা তাদের যখন স্বজনদেরকে জানান তখন কিন্তু তারা আসলে পুলিশের সহায়তায় এই বাড়িতে এসে দেখে, পরে তাদের রক্তাক্ত মরদেহ এবং যে স্ত্রী শারমিন আক্তার তার মরদেহটি আসলে যে জানালা রয়েছে সেই জানালার সাথে বাঁধা অবস্থায় রয়েছে, এবং ঘটনার পর থেকে কিন্তু এই এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনার যেহেতু সৃষ্টি হয়েছে, উৎসুক জনতা কিন্তু এর মধ্যে এসে ভিড় করছে। যে ঘরটি আপনি দেখছেন সেই ঘরের ভেতরে কিন্তু এখন পর্যন্ত মরদেহ ৫টি রয়েছে, এবং সেই ৫টি মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে তারপরে তাদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজ। হ্যাঁ,